হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে একটা খুবই সুন্দর নিউ আনএক্সপ্লোর একটি জায়গা, যার নাম হচ্ছে হেভেন ভ্যালি। খুবই ভুতুরে একটা জায়গা। তো তোমরা দেখাবো সম্পূর্ণ এই ভিডিওতে। আর যারা নতুন, সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে ডিরেক্ট হেভেন ভ্যালিতে। ওকে, সো গাইস, এখন আমরা আছি হচ্ছে তোমাদের হেভেন ভ্যালি যেতে হলে সব থেকে অ্যাট ফার্স্ট তোমাদের কার্শিয়াং এ আসতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের কার্শিয়াং এর ভিউটা। টিভি টায়ারটা রয়েছে আমাদের এই পাশ দিয়ে যেতে হবে। সামনে থেকে আই লাভ কার্শিয়াং যে আছে, ওখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে গেলে গিদ্দা পাহাড়ের পাশ দিয়ে রোডটা পড়বে। আর এত সুন্দর একটি ওয়েদার দেখতে পাচ্ছ, একদম সম্পূর্ণ কুয়াশাচ্ছন্ন, খুবই ভালো লাগছে। গাইস, সেকেন্ডের মধ্যে কুয়াশা ভরে গেল। এখনই মানে এতটা ফগি হয়ে গেছে, দেখো একদম পুরো ঢেকে যাচ্ছে পুরো কার্শিয়াং। ভালো লাগছে, কিন্তু পুরো কুয়াশা ঢেকে গেল। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হিলকার্ট রোড, ঠিক আছে, এসটি অ্যান্থনি স্কুল। আর স্কুলটার কিন্তু অপোজিটেই রয়েছে তোমার হেভেন ভ্যালি যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছ এরকম একটা ছোট রাস্তা পাবে নেওয়ার উপরে, উপর দিকে উঠে যায়, এপাশে যেতে হয় আমাদের, ঠিক আছে। আর এটা চলে গেল তোমার হচ্ছে রংটঙ্গি দিকে, ঠিক আছে। আর পেছন দিকে গেলে কার্শিয়াং। তো গাইস, এটা হচ্ছে হেভেন ভ্যালি রাস্তা কিন্তু খুবই স্টিপ আছে, অনেকটাই খাড়া উঠতে হয়। নর্মাল কিন্তু যারা রাইডার আছে বাইক, সেটা কিন্তু একটু উঠতে একটু টাফই হবে। অনেকটা কিন্তু রাস্তা অনেক খাড়া আছে এখানে। অনেকটা পথ আমরা আসার পরে এখানে একটা স্কুল পাবে, গ্লেন হিল পাবলিক স্কুল। এখান থেকে রাস্তা কিন্তু অনেকটাই খারাপ, এখান থেকে যেতে হবে, সামনেই রাস্তা রয়েছে। আর একটু কিছুক্ষণ গেলেই আমরা পেয়ে যাব আমাদের ভুতুরে জায়গা হেভেন ভ্যালি, সামনেই রয়েছে, ঠিক আছে। আমরা খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা হচ্ছে এতটাই সুন্দর ওয়েদার, পুরো কুয়াশাচ্ছন্ন। আজ কিন্তু বেশি ভালো লাগবে, হয়তো আজকে ভূতও কিন্তু বেরোতে পারে, ঠিক আছে, বলা যায় না। গুমনাম হ্যাঁ কই। তো গাইস, আমরা চলে আসি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখান থেকে আমাদের যেতে হবে, আমাদের উপরে একটু হালকা ট্রেক করতে হবে, মোটামুটি যাই না কতক্ষণ, হয়তো 1 কিলোমিটার হতে পারে মেবি। তো এই গেটটা, এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে। এই পাশে যেতে হয়। আর এদিকে কিন্তু বাইক সবাই পার্কিং এখানে করে, সবাই বাইকে রাখার জায়গা রয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমাদের এখন জার্নি এখান থেকে আমরা স্টার্ট করি। দেখতে পাচ্ছ আজকে ওদের কিন্তু খুবই ভালো, তার জন্য কিন্তু অনেকটাই আজকে হয়তো ভালো হবে। আমার সিনগুলো খুব ভালোই পাবো, ভুতুরে জায়গা। আর এটা হচ্ছে এই গেটটা। আর রাস্তা কিন্তু অনেকটাই খারাপ ছিল, যেহেতু রাস্তা জায়গাটা খুবই, দেখতেই পাচ্ছ রাস্তা খুবই কিন্তু স্টিপ এখান থেকে, ঠিক আছে। অনেকটা কিন্তু স্ট্রাগল করতে হয় এখানে আসার জন্য। আর এই পাশ থেকে একটু কিন্তু হালকা ট্রেক করে যেতে হবে, সবাই অনেকেই আসছে এখানে। এটা হচ্ছে গেট, এই পাশ দিয়ে যেতে হয় আমাদের। যাই দেখি ভেতরে কি রয়েছে। ছোট একটা গেট, সবাই যাচ্ছে কেমন। এরকম কিন্তু একটু হাত ধরে যেতে হবে, কেন জায়গাগুলো একটু অনেকটাই শেয়ার আছে। হেভেন, দিস ইজ হেভেন। গাইস, এখন আমরা পৌঁছে গেছি হেভেন ভ্যালিতে। আর মানে আজকে ওয়েদারটা সত্যি অনেকটাই সুন্দর। আর মাঝে মাঝে কুয়াশা হচ্ছে, মাঝে মাঝে একদম মেঘের খেলা হচ্ছে, মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদার দেখতে পাচ্ছ। আমাদের অনেকটা এখন যেতে হবে উপর দিকে, অনেকটাই কুয়াশা কিন্তু, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছ এত একটা ভয়ানক ভুতুরে জায়গা। আমরা যত উপরে যাচ্ছি জায়গাটা আরও ভয়ানক হচ্ছে, অন্ধকার একদম ভরে যাচ্ছে পুরো। মানে কি বলবো, একটা মানে হরর মুভির শুটিং এখানে হতে পারে, এরকম একটা জায়গা, নতুন আনএক্সপ্লোর একটা জায়গা। যারা এখনও কার্শিয়াং হেভেন ভ্যালি ভিজিট করেনি তারা অবশ্যই একবার হলেও ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে জায়গা। হাই সবাই, দেখো একটু। হাই, কেমন ভয় লাগছে? ভয় লাগছে একটু কোনা? কি মজা লাগছে কিনা এখানে? জায়গাটা কেমন গাইস? আপনারা যারা এখানে আসেননি তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। দেবদার কি বলে ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। যাই হোক, সরি আমি বলতে পারি না। বলো, তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, আমরা আজকে এসেছি হেভেন ভ্যালি, যেটা খুবই সুন্দর একটা জায়গা। আমরা এসেছি, ভালো লাগছে খুব। আশা করছি আপনারা অবশ্যই ঘুরে যান, মজা করো। রাহুল, তুমি কিছু বলবে? রাহুল, তুমি কিছু বলো। আমি কিছু বলবো না। ওকে গাইস, স্টে টিউন।
बहुत मजा लग रहा है गाइस, देखिए थोड़ा डर भी लग रहा है क्योंकि इतना फॉगी है यहाँ पे, देख सकते हो। দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে শুধু অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, খুবই ভয়ানক জায়গাটা লাগে। আর এখানে কিন্তু সবসময় মানে এতটা কিন্তু ক্রাউড ভিড় থাকে না, খুবই ফাঁকাই থাকে, যেহেতু দিনটা ছিল আমাদের মহালয়ার দিন, তার জন্যই কয়েকজন লোক দেখা যাচ্ছিল এখানে। তো গাইস কতটা ফুললি সুন্দর ভিউ এখান থেকে একদম পাচ্ছি, একদম পুরো ভিউটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আর দেখো এখানে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, সম্পূর্ণ মাউন্টেন্সগুলো, জাস্ট অসম লাগছে এখান থেকে। গাইস যখন আমরা হ্যাভেন ভ্যালি ভেতরে ছিলাম, ফরেস্টের ভেতরে, সেখানে তো অনেকটাই অন্ধকার ছিল, এবং আমরা যখন ওপরে গেলাম, ওপরে কিন্তু ভিউ পয়েন্টের দিকে সুন্দর একটা ভিউ। গাইস এখান থেকে জাস্ট ভিউটা একবার চেক করো, কত সুন্দর লাগে দেখতে, পুরো একদম মাউন্টেন সব দেখা যাচ্ছে, আর সানলাইটটা খুব ভালো, দারুণ এখান থেকে ওয়েদারটা। উফ জাস্ট দারুণ গাইস, এখান থেকে তো জাস্ট ভিউটা জাস্ট অসম লাগছে, দারুণ দারুণ, ওয়েদারটা সত্যি অনেকটাই সুন্দর। একদম উপর দিকে সিঁড়ি আছে, ঠিক আছে, সিঁড়িতে যেতে হবে। আর উপরে কিন্তু একদম একটা ভিউ পয়েন্টও রয়েছে, ঠিক আছে, উপর থেকে ভিউটা পুরো একদম কার্শিয়াং, দার্জিলিং সবই দেখা যায় এখান থেকে। আমরা জাস্ট উপরে ভিউ পয়েন্ট দিকে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা সত্যি অনেকটাই ভালো। প্রথম দিকে তো নিচে হ্যাভেন ভ্যালিতে অনেকটাই পুরো কুয়াশা ছিল, ফগি ছিল, আর যেহেতু অনেকটা উঠতে হচ্ছে, আমি হাঁপিয়েও গেছি অনেকটা, বাট ভালো লাগছে অনেকটাই। বন্ধুরা মিলে আছি তো অনেকটা এনজয় রাইড হচ্ছে আমাদের মধ্যে। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। দেখো এখান থেকে, দেখো পুরো, হ্যাঁ পুরো ভিউটা দেখো এখান থেকে, দারুণ লাগছে, দারুণ। ফুল কার্শিয়াং, দার্জিলিং সব মাউন্টেন্স দেখা যাচ্ছে এখান থেকে। সো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি হ্যাভেন ভ্যালির একদম সব থেকে টপ জায়গাতে, যেটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এখান থেকে চারিপাশে সম্পূর্ণ পাহাড়, একদম মাউন্টেন সব দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু তুমি দার্জিলিং, কার্শিয়াং সবগুলো পাহাড় একদম খুবই সুন্দর লাগছে দেখতে গাইস। আর যারা সবাইকে বলবো, যারা নতুন অবশ্যই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি তোমাদের জন্য এরকম অনেক ট্রাভেল ভিডিও বানাই, অনেক মেহনত করি, ঠিক আছে। আর অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আমরা অবশ্যই যারা হচ্ছে হ্যাভেন ভ্যালিতে আসবে, অবশ্যই এই ভিউ পয়েন্টের মধ্যে এসো, সত্যি খুবই একদম মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। হ্যাভেন ভ্যালি সব থেকে টপ ভিউ পয়েন্ট থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। দেখো এখান থেকে এত সুন্দর, এখনই পরিষ্কার, এখনই মেঘ, একদম মানে আলাদাই লেভেলের, এত সুন্দর ওয়েদার। শুধু মেঘের খেলা হচ্ছে গাইস, মেঘের খেলা হচ্ছে, মেঘের খেলা দেখতে পাচ্ছ, মেঘগুলো আসছে আর যাচ্ছে এখান থেকে, আর কি সুন্দর হাওয়া এখান থেকে। চারিদিকে সুন্দর মাউন্টেন্স আর মেঘ দেখতেই পাচ্ছ, কি সুন্দর। গাইস এত মেহনত, এত স্ট্রাগল করার পরে সত্যি আমরা সার্থক পুরোপুরি। এতটা সুন্দর জায়গা, হ্যাভেন ভ্যালি সব থেকে টপে আছে এই সুন্দর এই ভিউ পয়েন্টটি। তো তোমরা সবাই অবশ্যই এখানে আসবে, মাস্ট এখানে এসো, মোস্টলি রিকমেন্ডেড একটা জায়গা। দেখো দারুণ, এখানে এত সুন্দর ওয়েদার না, সত্যি মনটা পুরো একদম মানে পুরো শান্তি হয়ে ভরে যাবে, এত সুন্দর জায়গা এখানে। দেখো জাস্ট ভিউগুলোকে চেক করো একবার, ঠিক আছে। ওফ জাস্ট অসম অসম, সত্যি বলবো এত একটা রোমান্টিক জায়গা। যদি বলি অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জন, গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে আসতে পারো এখানে, যদি বসো মানে কি বলবো, সব প্রবলেম একদিকে আর এদিকে তোমার শান্তি একদিকে, ঠিক আছে। আলাদাই লাগবে, আলাদাই। কোনো ডিসকাশন করার, কোনো যদি ঝগড়া হয়, একবার এখানে নিয়ে আসো, মানে কি বলবো, সব শর্ট আউট হয়ে যাবে, 100% গ্যারান্টি, ঠিক আছে। না হইলে নিচে আর হবে, আর এত রোমান্টিক জায়গা না, কি বলবো, তোমরা না এসে পারবে না, ঠিক আছে। এত ভালোবাসা আসবে, এত ভালোবাসা আসবে, ঝগড়া ফাগড়া যাবে ভার মে যাও, ঠিক আছে। সত্যি বলছি দারুন। কেমন লাগছে বয়স? সেই কেমন, সেরা না? একদমই সেরা। সো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তো অবশ্যই কিন্তু কিছু চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সাও চাই না, জাস্ট অলওয়েজ সাপোর্ট করে যেও। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে। তো দেখা হবে এরকম অনেক ট্রাভেল ব্লগের সাথে। আমি তোমাদের হোস্ট দেবু সরকার, হাঙ্গরি নোম্যাড। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ওকে।